ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকের ভিডিওতে সবাইকে নমস্কার। আজকে আমরা দুটি খুবই ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। মেনলি প্রথম যে জব নোটিফিকেশনটি এসেছে সেটি হলো স্টেট আয়ুষ্মান মিশন ত্রিপুরা থেকে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আরেকটি ভ্যাকেন্সি এসেছিল, সেটা হলো হেলথ ডিপার্টমেন্ট থেকে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি থেকে। তো খুবই ইম্পর্টেন্ট জবগুলি দেখে নিই তাহলে কী কী জব ভ্যাকেন্সি এসেছে এক এক করে। দেখুন, প্রথম যে নোটিফিকেশনটা এসেছিল ন্যাশনাল হেলথ মিশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি থেকে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার ধলাই ত্রিপুরা আমবাসা থেকে। অ্যাডভার্টাইজ নোটিফিকেশন এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড সিটিজেন ইন্ডিয়া হু আর পার্মানেন্টলি রেসিডেন্ট ইন ধলাই ত্রিপুরা এস পার প্রেসক্রাইব ফরম্যাট গিভেন বিলো, এঙ্গেজিং ফর দ্য পোস্ট অফ, কী লিখেছে পোস্টের নাম এখানে দেখা আছে, দেখুন, ইমিউনাইজেশন ফিল্ড ভলেন্টিয়ার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 11 মান্থের জন্য নেওয়া হবে। ওয়ার্ক নো পে বেসিস, কিন্তু তারপরও কন্ট্রাক্ট বাড়তে পারে, তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। ইমিউনাইজেশন ফিল্ড ভলেন্টিয়ার যেটা অনারিয়াম থাকবে 12,000 টাকা, সাথে ট্রাভেল অ্যালাউন্স 3,600 টাকা টোটাল, এবং টোটাল যে অনারিয়ামটা তোমার হবে, যে রিমিউনারেশনটা সেটা হবে 15,600 টাকা। তো দুটা পোস্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবে। তোমরা যারা এই ধলা ডিস্ট্রিক্টের মধ্যে আছো অবশ্যই ফিল আপ করবে, কারণ এমন কিছু চাইনি যে পারবে না। গ্রাজুয়েট চেয়েছে, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, কোয়ালিফিকেশান 6 মান্থ এক্সপিরিয়েন্স যদি থাকে কম্পিউটারে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। মোটর ভেহিকেল লাইসেন্স যদি থাকে ভ্যালিড তাহলে অ্যাপ্লাই করবে। পার্মানেন্ট রেসিডেন্ট ধলাই ত্রিপুরা হলে তোমরা এলিজিবল। এজ লিমিট লেস দেন 36 ইয়ার্স, ঠিক আছে, 36 বছর নিচে যারা রয়েছে ইয়ংদের জন্য এটা ভ্যাকেন্সিটা এসেছে। তো বাকি কিছু এখানে দেওয়া আছে। ডিসক্রাইব ক্যান্ডিডেট হেয়ার বাই রিকোয়েস্ট টু সাবমিট বায়োডাটা ইন প্রেসক্রাইবড format, submit relevant self-attested document by hand, by registered post in sealed envelope with superscribed name of the post, application for the post এবং অ্যাপ্লিকেশন নেম, সান, ডেট, এটা ফিল আপ করবে। কী কী দিয়েছে, কোথায় পাঠাতে হবে, সিএমও আমবাসা ধলাই ত্রিপুরা অন বিফোর 29 জানুয়ারি। ঠিক আছে, তো কটার মধ্যে, 4টার মধ্যে তোমরা এটা ফিল আপ করে পাঠাতে হবে। The date, time, venue and other details of the examination will be published in website ত্রিপুরা nrhm.gov.in ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, তো এটা দেখে নেবে, তোমরা গিয়েও ফিল আপ করতে পারো, এনভেলপে এটা পাঠাতে পারো, টার্ম অ্যান্ড কন্ডিশন সব কিছু লিখে দিয়েছে। তো এটা তোমরা ভালো করে পড়বে। এটা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, চ্যানেলের এবং ফেসবুক পেজের। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপও তোমাদের এই পিডিএফটা আমরা দিয়ে দেবো। নেক্সট যে জব নোটিফিকেশনটা এসেছে সেটা খুবই ইম্পর্টেন্ট, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেছো ডাক্তারদের জন্য। নোটিশ ফর রিক্রুটমেন্ট, সেটা এসেছে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা থেকে এসেছে, খুবই ইম্পর্টেন্ট, আগরতলা থেকে। দেখো, দ্য স্টেট মিশন আয়ুষ্মান মিশন ত্রিপুরা ইজ গোয়িং টু ফিল আপ ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস, ফিক্সড পে বেসিস ফ্রম দ্য ক্যান্ডিডেট হু আর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ত্রিপুরা। Walk-in interview, the engage will be initially period of 11 months which may be extend further, ঠিক আছে, উইদিন প্রজেক্ট ডিউরেশন বেসড পারফরমেন্স। তো পারফরমেন্সেও ডিপেন্ড করে, বাড়ানো হবে তোমাদের। তো এটা খুবই ইম্পর্টেন্ট, উইদিন ইন্টারভিউইং গ্যাপ অফ দ্য অ্যাটলিস্ট 1 day। দেখো, এটা হলো মেইন যে পোস্টটা, মেডিকেল অফিসার কী নেওয়া হবে হোমিওপ্যাথিতে। দেখো, এটার মধ্যে কিন্তু খুবই কমই ভ্যাকেন্সি আসে হোমিওপ্যাথির মধ্যে। তো যাদের রয়েছে নেম অফ কম্পোনেন্ট আইএইচ সাবরুমের মধ্যে 35,000 স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্ট পোস্ট রয়েছে 2টা, এটাও দেখে নেবে। তো যেটা ওপেন ভ্যাকেন্সি, এটা কোনো সবাই ফিল আপ করতে পারবে, এসটি এবং ইউআরের মধ্যে আলাদা নেই যে ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তো এটা ওপেন ক্যাটাগরি, সবাই ফিল আপ করতে পারবে, এসসির জন্য আলাদা নেই। এসসি এবং এসটি, যে এসসিটা ইউআরের মধ্যেই ফিল আপ করতে হবে। তো এটা ছিল একটা ইম্পর্টেন্ট। তারপর একটা মেডিকেল অফিসার আয়ুর্বেদা, এখানেও 35,000, দুটোই পোস্ট দেওয়া হচ্ছে স্যালারি, এবং ওপেন ক্যাটাগরির জন্য একটা এবং ইউআরের জন্য একটা, মেনলি এসটির জন্য একটা, ওপেনের জন্য একটা, মেনলি মেল ফিমেল আলাদা করে কিছু দেওয়া হয়নি। তো তোমরা সবাই ফিল আপ করতে পারবে, ফিল আপ করবে। ক্রাইটেরিয়া কি দিয়েছে মেডিকেল অফিসার হোমিওপ্যাথির মধ্যে, বিএইচএমএস ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজ আন্ডার ACC অ্যাক্ট 1973, তো যেটা চেয়েছে, এবং ডিজেবল নলেজ অফ বেঙ্গলি এবং কম্পরক। তাছাড়া যেটা রয়েছে মেডিকেল অফিসার আয়ুর্বেদা, সেটার মধ্যে ভ্যাকেন্সিটা রয়েছে বিএমএস অর ইটস ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থাকে তোমরা ফিল আপ করতে পারবে, সাথে নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং কম্পরকের। তো ডেট, ভেনু সব কিছু দেওয়া আছে এখানে, দেখে নেবে। দ্য ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম এস পার প্রেসক্রাইব ফরম্যাট ইন ইমেল, যেটা দেওয়া আছে এটার মধ্যে তোমরা পাঠিয়ে দেবে SAMTREC
যেটা রয়েছে মানে SMT recruitment 2025@gmail.com, এটা হলো মেলটা, ঠিক আছে। এটার মধ্যে ফিল আপ করে পাঠাবে 12 AM অফ 22 জানুয়ারি মধ্যে থেকে 31 জানুয়ারির মধ্যে। তো এইটা টাইম মানে 22 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 31 তারিখ অবধি চলবে তোমাদের। তো এটা দেখে নেবে ডেটটা, ওই হিসাবে তোমরা এখানে এটা ফিল আপ করবে। নেক্সট যেটা রয়েছে নর্মস সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা রয়েছে ফর্ম্যাটটা কী কী জিনিস লাগবে এখানে দেওয়া আছে, তোমরা সব কিছু পেয়ে যাবে। আর আমরা আমাদের যে ফর্ম্যাটটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ক্যান্ডিডেট সিলেকশন ক্রাইটেরিয়া, তোমাদের যে এক্সাম হবে, ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন দেয়ার মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট, টোটাল ম্যাক্সিমাম স্কোর 100 মার্কস, out of 100 marks 50 marks based on academic performance index as per requirement of the qualification as per each post and 50 marks on viva voice or personal test, ঠিক আছে। তো তোমাদের একাডেমিকে যে মার্ক রয়েছে ওইটার থেকে 50% মার্ক এবং বাকি 50% ভাইভা ভয়েস মানে ইন্টারভিউ থেকে নেওয়া হবে। নর্মস অ্যাপিয়ারিং ওয়াকিং ইন্টারভিউ সব কিছু ওয়েবসাইটে দেওয়া হবে, তোমরা দেখে নেবে। তো এটাই ছিল খুবই ইম্পর্টেন্ট। এজ লিমিটটা দেওয়া আছে এখানে 40 ইয়ার্স অফ ইয়ার ক্যান্ডিডেট, 45 ইয়ার্স SC/ST জন্য দেওয়া আছে। ইনস্ট্রাকশনটা পড়ে নেবে তোমরা, সব কিছু ডিটেলস এই ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে। এবং এইটা হলো ফরম্যাটটা, তোমাদের যে ফরম্যাটটা তোমাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট API ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার, এটা এখানে সেলফ অ্যাটেস্টেড ফটো লাগাবে। তারপর টু দ্য মিশন ডাইরেক্টর, মিশন ডাইরেক্টর ন্যাশনাল আয়ুষ মিশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওইখানে তোমরা এটা লিখবে। আর এখানে ব্লক লেটারে নিজের নাম লিখে দেবে, নেম অফ ক্যান্ডিডেট, ফাদার নেম, ন্যাশনালিটি সব কিছু, পিন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার পুরোটা ফিল আপ করবে। ফিল আপ করে এটাকে নিজের সিগনেচার দিয়ে এটা তোমাদের ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। সেমভাবে API ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার হোমিওপ্যাথি, এটার জন্য সেম প্রসেস। তো তোমরা এটা দেখে নেবে, এটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো এটাই ছিল ইম্পর্টেন্ট আজকের দুটা ইম্পর্টেন্ট জব নোটিফিকেশান। আশা করি আজকের জব নোটিফিকেশান তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।